নামাজ আগে না নবীর পিছনে দাঁড়ানো আগে? আজ বুঝেন তো, একটু বুঝে ঘরে যান। কারণ এই তো লাইলাতুল কাদর গেল, রমজান গেল, প্রথম শবে বরাতে একজন ভদ্রলোক মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে জুব্বা আছে, আমার থেকে বড় খুব নাম করা বড় আলেম বলে দাবি করে বা আলেম, তিনি বললেন লাইলাতুল বরাত বলে কিচ্ছু নাই। মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সম্মানীয় আমাদের ভাইজান হুজুর কিবলা, সম্মানীয় আমাদের ভাইজান হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান। মাশাআল্লাহ ভাইজান এসে গেছে। আল্লাহ ওনার হায়াতে তাইয়্যিবা দান করে, হায়াতে বরকত দে, আল্লাহ বরকত দে। আল্লাহ আমাদের জন্য আমাদের মুজাদ্দিদুজ জামানের সিলসিলা একনিষ্ঠভাবে যে তথ্যগুলোকে তুলে ধরে, যেগুলো আমাদের অজানা, সেগুলো পর্যন্ত উনি বলেন আল্লাহ ওনার হায়াতে তাইয়্যিবা দান করেন, সুস্থ হায়াত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলে। তিনি আসবেন, একটু বোঝেন ভালো করে, বোঝার জন্য আপনাদেরকে বলছি, একটু বুঝতে হবে। এখন আপনার কাছে ওই ভদ্রলোক বলল লাইলাতুল বরাত বলে কিছু নাই, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিসফুম মিন শাবান। আম্মা জান মা আয়েশার রওয়ায়েতে এসেছে, আমি রাসূলকে দেখলাম জান্নাতুল বাকিতে জিয়ারত করতে, প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন এটা নিসফুম মিন শাবান, বরকতের রাত। লাইলাতুল কদর এলো, দুই ভদ্রলোক দাঁড়িয়ে, মুখে এত বড় বড় দাড়ি, একেবারে বড় জুব্বা, যদিও আমাদের ইন্ডিয়ার বক্তা নয়, তিনি বললেন লাইলাতুল বরাত বলে কিছু নাই, লাইলাতুল বরাত নাই, লাইলাতুল কদর বলে কিছু নাই, তবে একটা কথাই, ওই রাতে ইবাদত বলে কিছু নাই, জিকির বলে কিছু নাই, ফিকির বলে কিছু নাই, কোরআন তেলাওয়াত বলে কিছু নাই, নামাজ পড়া লাগবে না। ওই রাতে লাইলাতুল বরাত পালন করা বা লাইলাতুল কদর পালন করার থেকে বাউজি খানায় রাত কাটালে নেকি হবে, মসজিদে গিয়ে ইবাদত করলে গুনাহ হবে। আমি যদি বলি থাকি, ভুল বলি, তাহলে আপনাদের গোলাম হয়ে ঘুরবো, প্রমাণ মোবাইল দেখেন। পরে করে এতেকাফের মজলিসে কোরআনকে হাতে করে নিয়ে ভদ্রলোক ও আয়াতের একটা তাফসীর টানলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু। এই আয়াতের তাফসীর টানতে টানতে আল্লাহ প্রথম, আল্লাহ শেষ, আল্লাহই অগোপন, আল্লাহই জাহের, যা কিছু টোটালটাই আল্লাহই সব করে। এই আয়াতের তাফসীর টানতে টানতেই বলে দিলেন খাজা বাবা ভুয়া, খাজা বাবা ভুয়া, খাজা বাবা ভুয়া, দুনিয়াকে চ্যালেঞ্জ করো, খাজা বাবা ভুয়া। সবাই মূর্খের মতো সবাই বলল ভুয়া, বাঁচবার তাগিদে এখন বলছে ওই খাজা গরিবে নওয়াজকে বলিনি। চাপে পড়লে বাপ বলে, আমরা ওই অনুগত নয়, আমরা আহলে সুন্নাতুল জামাত, মুজাদ্দিদুজ জামান, আমিরুশ শরিয়া আলা হযরত দাদা হুজুর কিবলার সিলসিলার অনুগামী। আমরা ওদেরকে তোয়াক্কা করিনি, ওদেরকে মানিনি। ওদের পকেটের পয়সা দিয়ে ওরা বিক্রি হতে পারে, কারণ বর্তমান সময়ে নিজের ঈমান বিক্রি করা চলছে, করতে পারে। আমরা আমাদের আকীদা মোতাবেক সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামানের মুরিদ হিসাবে, ভক্ত হিসাবে আমরা আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা অনুযায়ী পীর মেনে চলবো। পীর মানি, পীর আমাদের রাহবার, পীর আমাদের মুর্শিদ, পীর আমাদের শায়েখ, আমরা তাকে মেনে চলবো। তাতে যদি আমাদের ক্ষতি হয়, আমাদের ক্ষতি হবে না, কারণ আল্লাহই কোরআনে বলেছেন লা তাখাফ ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তোমরা যদি প্রকৃত ভালো হও, নেক হও, মুমিন হও, আমি আল্লাহই জানাচ্ছি তোমাদের দুনিয়ায় কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। জোরে বলে। এরা বলবে, আমি আজকে ও কথা বলার অতটা সময় নিচ্ছি না আয়াতকে বোঝাবার জন্য। তাহলে এখানে সাহাবারা নামাজ পড়লেন না, কার অনুসরণ করলেন? নবী। একটু ওয়াজ বোঝেন, কারণ ভাইজান আসবেন, আমি খুব সংক্ষেপে বলছি। তাহলে সাহাবারা অনুসরণ করলেন, নামাজকে আগে পড়লে তাহাজ্জুদের নামাজ, যে নামাজটা আল্লাহর কাছে এত গুরুত্ব, সাহাবীরা নামাজ না পড়ে নবীর কাছে পিছনে দাঁড়ালেন। আল্লাহ নবী সাহাবা আবু বকর সালাম দিলেন,
আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বললেন, বাবা আবু বকর, কি ব্যাপার বাবা, এমন করে কেন আমার পিছনে দাঁড়ানো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনাকে বড্ড ভালোবাসি, আমি আবু বকর আপনাকে না দেখলে থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর একা নয়, আমার সঙ্গে আপনার সাহাবীরা আছেন। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, কেন এমন করে দাঁড়িয়ে আছো, নামাজে কেন গেলে না? আল্লাহ নবী সাহাবা আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর নামাজ পড়লাম, আমি আবু বকর আল্লাহকে চিনলাম, আমি আবু বকর আল্লাহ আল্লাহ রাসূলকে বুঝলাম। আপনি নবী, আপনার মাধ্যমে আপনি আমার নবী, আপনার ইত্তেবা করলে আল্লাহর ইত্তেবা করা হয়, আপনাকে মহব্বত করলে আল্লাহকে মহব্বত করা হয়, আপনাকে স্মরণ করলে আল্লাহকে স্মরণ করা হয়। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়েছে, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার নবীর ইত্তেবা করলো, অনুসরণ করলো, অনুকরণ করলো, নবীকে ভালোবাসলো, সে যেন নবীগণ তাদেরকে জানিয়ে দেন তারা যেন আমি আল্লাহকেই ভালোবাসলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার পিছনে দাঁড়ানো, আপনি মক্কার জমিনের দিকে তাকিয়ে তাকিয়ে কেন অপেক্ষা করে দাঁড়ানো? আল্লাহর নবী জবাব দিলেন, আবু বকর, একজন জান্নাতি মক্কার জমিন থেকে আরেকজন জান্নাতীকে মাথায় করে নিয়ে আমি রাসূলুল্লাহর কাছে আসতেছে। বাবা আবু বকর, আমি নবী জান্নাতীকে সম্মান জানানোর জন্য, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতীকে সম্মান জানানোর জন্য আমি নবী মসজিদে নববীর দরওয়াজার বাইরে দাঁড়ানো। বাবা আবু বকর, অপেক্ষা করো বাবা, দেখতে পাবে আল্লাহর অপার কুদরতে ওই মক্কা জমিন থেকে একজন জান্নাতী আরেকজন জান্নাতীকে মাথায় করে নিয়ে মসজিদে নববীর দরওয়াজায় আমি রাহমাতুল লিল আলামিনের কাছে এসে হাজির হয়ে যাবে। তাহলে নবী থাকলেন মদিনায়, মক্কার ঘটনা বলছেন এই জায়গায় বসে, এর নাম মুরাকাবা, এর নাম মুরাকাবা। চোখ বন্ধ করলে দেখতে পাই, আর আপনি আমি ধোঁয়া দেখি, কিচ্ছু দেখতে পাইনি। যেমন ছোট হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরার জমিনে বসে আছেন মসজিদে, বাংলাদেশ থেকে একজন ব্যক্তি এলেন, এসে হুজুরের কাছে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ছোট হুজুর বললেন, কে বাবা? হুজুর, আমি আপনার মুরিদ। বাড়ি? হুজুর বাংলাদেশে। কেন? হুজুর আপনার কাছে এসেছি দোয়ার জন্য। কি হয়েছে বাবা? দোয়া? হুজুর আপনি আমার পীর, আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু দুআইন ওয়া দাওয়া, আগে দোয়া তারপরে দাওয়া। তুমি বিপদে পড়েছো, আগে দোয়া নাও তারপরে দাওয়াই নাও। আজ থেকে 20-25 বছর আগে বাড়ির মধ্যে কোনো পা বেড়ে যন্ত্রণা হলে, অসুস্থ হলে, জ্বর হলে আগে মুরব্বীরা বলে যাও, আগে মোল্লানো সাহেব আছে, মোল্লা সাহেব আছে, মোল্লাজি আছে, কি হুজুর আছে, একটু দোয়া নিয়ে এসো, পানি ভরে নিয়ে এসো, নুন ভরে আনো, তেল ভরে আনো, তারপরে দাওয়াই করা হবে। রাত 12টার সময় ডাক্তার দরকার নয়, হুজুরের দোয়াটা দরকার। এখন বর্তমান সময় ডাক্তারের দরকার, হুজুরের দোয়াটা পড়ে যখন ক্যান্সারে একেবারে শেষ পর্যায়ে এই 5% হয়ে গেছে, তখন বলছো হুজুর আপনার কাছে এসেছি, ক্যান্সারে বাঁচবো না। তার মানে কোরআন বললো আগে দোয়া নাও তারপরে দাওয়া নাও, আমি বললাম আগে দাওয়া নাও তারপরে দোয়া নাও। তার মানে আমাদের মন মানসিকতা পুরো চেঞ্জ, কোরআনের বাইরে। বিপদ আসছে, পায়ে ধরে বলছি, রাগ করবে না, বোঝানোর জন্য। যাই হোক, ওদিক এখন প্রসঙ্গ নয়, যেটা বলার মুরাকাবার ব্যাপারটা বলার জন্য। ছোট হুজুর কেবলা বলছে, বাবা কি খবর, তুমি কাঁদতেছো কেন? বাবা হুজুর আমার একটা সম্পত্তি ছিল, আমরা বাস করে আছি, পাশের মহল্লার পাশের বাড়ি আমার উপরে এমন জুলুম অত্যাচার করেছে, আগামীকাল কেসের রায় ঘোষণা হবে। হুজুর আমি আপনার মুরিদ, আপনার কাছে এসেছি, একটু দোয়া করেন। ছোট হুজুর কেবলা বলে, বাবা হকে তো
জায়গার মালিকানা তুমি তো? জি হুজুর। সত্যি বলছো? জি হুজুর। সত্যি বলছো? জি হুজুর। 3 বার অঙ্গীকার নিলেন। ঠিক আছে বাবা, তুমি অপেক্ষা করো, আমি জুলফিকার তোমার জন্য দোয়া করছি, একটু অপেক্ষা করো, জোহরের নামাজের পরে তোমাকে বলবো। জোহরের নামাজ জামাতে হয়ে গেল, হুজুর মুরাকাবা হালতে দোয়া দরুদ পড়ে দেখছে মুরিদ পিছনে, ও বাবা মুরিদ অপেক্ষা করো, আসরের নামাজের পরে তোমায় বলবো। মুরিদ মনে মনে চিন্তা করছে, আল্লাহ আসরের পর, আচ্ছা ঠিক আছে, তারপর চলে যাব। আসরের নামাজ হয়ে গেল, আল্লাহর ওলি আপনার আমার দিন ছোট হুজুর কিবলা মুরাকাবায় বসলেন। কিছুক্ষণ পরে তাকিয়ে বলছে, বাবা অপেক্ষা করো বাবা, বাদ মাগরিব তোমাকে বলবো। মাগরিবের নামাজ হয়ে গেল, আল্লাহর ওলি মুরাকাবায় চুপ করে বসে আছেন, দোয়া দরুদ পড়েন। সবাই জানে হুজুর বসে বসে দোয়া দরুদ পড়ে, তাসবিহ পড়ে। মুরিদ পিছনে, আল্লাহর ওলি মুখটা ঘুরিয়ে বলছে, বাবা মুরিদ চিন্তা করো না, বাদ ঈশা তোমাকে বলবো। ও যুবক আল্লাহর বান্দা, আর তামান্না তোমার তো বৃষ্টির কারণে তোমার আমার মনের ব্যথা, হায় কি হবে? ওই মুরিদ চিন্তা করছেন, নফসের সঙ্গে লড়াই লেগে গেল। আল্লাহ আমার পীর বলছে তার নামাজের পরে বলবে, সম্পদ যাই যাক আর থাকে থাকো, আমার পীরের কথার মর্যাদা আমি দেব। আল্লাহর কসম আমি আগে বাড়বো না, আমার পীর যা বলবেন ওই কথা মতো চলবে। তাতে যদি আমার সম্পদ চলে যায় তাতেও আমার দুঃখ নাই। ঈশার নামাজের পরে পীর বলবেন, হুজুর বলবে বলেছেন তাই। ঈশার নামাজ জামাত হয়ে গেল, আল্লাহ আপনার আমার পেছনে হুজুর কিবলা নামাজের পরে দোয়া পড়ে, দরুদ পড়ে, তাসবিহ পড়ে, চোখ বন্ধ করে পড়তে থাকে। ঈশা নামাজের পরে আমাদের তারিকা অনুযায়ী 100 বার করে দরুদ পড়া হয়, হয় সেটা কাদেরিয়া অথবা চিশতিয়া, 2 তরিকার ভিতরে যে কোনো একটা তরিকা। তখন এই 2 তরিকা মোকাম্মল হয় তখন নকশবন্দিয়া অথবা মুজাদ্দিদিয়ায় পীর পৌঁছে দেয়। আপনাকে এই তরিকার ভিতরে দরুদ পড়ানো হয়, একমাত্র কারণ হলো আমাদের পীরেরা আমাদেরকে দরুদের সঙ্গে সম্পর্কের তাআল্লুক লাগিয়ে দিয়ে আল্লাহ নবীর সঙ্গে সম্পর্ক জুড়ে দেন। আল্লাহ নবী দিদার পেয়ে গেলে আমার মুরিদরা জান্নাতি হয়ে যাবে। জোরে বলে হুজুর মুরাকাবা। কিছুক্ষণ পরে চোখ খুলে বলছে, বাবা মুরিদ ফজরের নামাজের পরে তোমায় বলবো। মুরিদ চোখ বন্ধ করে বসেছে, কিচ্ছু বলে না। ও বাবা মুরিদ চিন্তা করো না বাবা, আমি জুলফিকার তোমার জন্য দোয়া করবো বাবা, তবে বাদ ফজরের নামাজের পরে তোমাকে বলবো। রায়টা তোমার পক্ষে যাবে না বিপক্ষে যাবে? রাত হয়ে যাচ্ছে, হুজুর কিবলা মহল থেকে খাবার দিয়ে বলছে, বাবা খাও, আমি জুলফিকার তোমার জন্য চিন্তায় আছি, দোয়া করবো বাবা। যখন মধ্যরাতে এসে গেল, আল্লাহর ওলি আপনার আমার পীর মহল থেকে বেরিয়ে একটা লণ্ঠন হাতে করে আসতেছে। বাবা মুরিদ কোথায় বাবা? মুরিদের চোখ দিয়ে পানি। আল্লাহর ওলি দেখি মুরিদে হাফ খাবার খেয়েছে, খায় না। মুরিদের চিন্তায় মুরিদ ঝরঝর করে কাঁদতেছে, আল্লাহ আমার কি হবে? আল্লাহর ওলি হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ডাকেন, বাবা মুরিদ কেঁদো না বাবা, চিন্তা করো না বাবা। ও বাবা মুরিদ রে, তুমি চিন্তা করলে আমি জুলফিকার বড় চিন্তিত হয়ে যাব। আমি তোমার পীর, আমি তোমার রাখবার, আমি তোমার মুর্শিদ, কেঁদো না বাবা। আল্লাহ দরবারে দোয়া চাইব, আল্লাহ হক আর বাতিলের ফয়সালাটা করে দেবে। যেটা হক হকই পাবে, বাতিল বাতিলের খাতায় থাকবে। আমি আল্লাহর বান্দা জুলফিকার তোমার জন্য দোয়া করব, কেঁদো না বাবা। ও বাবা মুরিদ, আমি জুলফিকার একটু টয়লেটটা লণ্ঠনটা হাতে ধরে আমাকে একটু কি আলো দেখাতে পারবে বাবা? আল্লাহর কথা মতো মুরিদ বলছেন যে হুজুর, লণ্ঠন ধরিয়ে দিয়েছে, টুকটুক করে সামনে যায়। হুজুর আমার সামনে, মুরিদ পিছনে। দরজার কাছাকাছি গিয়ে আল্লাহর ওলি দরজা খুললেন, মুরিদের
হয়ে গেল, মাথা নত করলো, দরজা বন্ধ। মুরিদ লণ্ঠন হাতে করে ধরে দাঁড়ালো। ও ভাইয়েরা, ছোট হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার টয়লেটের ভিতরে গেলেন না, লণ্ঠন ধরিয়ে দিয়ে বাইরে চলে গেলেন। মুরিদ লণ্ঠন হাতে করে দাঁড়ানো। রাত মধ্য থেকে ভুলে পড়লো জাওফুল্লাহ রাতের শেষ অংশে এসে পৌঁছে গেল। সুবে সাদেক হবার আগে ফজরের ওয়াক্ত এসে গেল। ফুরফুরার জমিনে আযান শুরু হয়ে গেল। সর্ব জায়গায় ফজরের ওয়াক্তে আযান শুরু হয়ে গেল। আস্তে আস্তে করে আযান শুরু হওয়ার পরে সুবে সাদেকে পরিষ্কার হতে লাগলো। ওয়াক্ত আস্তে আস্তে করে বাড়তে লাগলো। আসমানে আকাশ পরিষ্কার হতে লাগলো। ওই মুরিদ লণ্ঠন হাতে করে বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি লণ্ঠন হাতে ফুরফুরায় দাঁড়ানো ছিলাম, কি জানি বলতে পারবো না, কি জানি আমার মাথায় ঢুকলো না। আমি যখন লণ্ঠন হাতে করে দাঁড়ানো ফজরের ওয়াক্ত যাই যায় অবস্থা, আল্লাহর কসম আমি দেখি আমি ফুরফুরার জমিনে না, লণ্ঠন আমার হাতে। আমি আল্লাহর বান্দা, আমার বাড়ি বাংলাদেশে, বাড়ির দরজার পাশে হাজির হয়ে গেলাম। জোরে বলে, আমি তো বাংলাদেশে, কি ব্যাপার? দরজা খুললে অনেক ঘটনা। সর্বশেষে ওখান থেকে ফিরে এলে হুজুর কেবলা হাসছেন, আসসালামু আলাইকুম। বাবা হুজুর বলছে, বাবা খবর কি গো? জি হুজুর, আমি খবর নিতে যাইনি, আল্লাহর কসম আমার কাছে রায়ের দরকার হয়নি। আমার পীর আমাকে লণ্ঠন ধরিয়ে যদি ফুরফুরার জমিন থেকে বাংলাদেশে পৌঁছে দিতে পারে, এমন পীরের দোয়া থাকলে আমি যদি হক লাগি আল্লাহ আমার ফয়সালা করে দেবে। জোরে বলে, জোরে বললেন না? পীর আর মুরিদ। হুজুর হাসছে, বাবা বলো। হুজুর এই নাও। হুজুরের হাতে লণ্ঠনটা দিয়ে আমানো দিয়ে পাটা জড়িয়ে ধরে বলছে, হুজুর বুঝতে পারিনি, হুজুর একটু বলেন আপনি কি করে গেলেন, কিভাবে কি করলেন, একটু আমায় বলেন। ছোট হুজুর বলছে, বাবা আমি তোমাকে জোহরের পরে যখন বলেছিলাম বলবো, জোহরের পরে বলছিলাম আসরের পরে বলবো, ওই সময় জোহরের নামাজের পরে আমি মুরাকাবা হালতে বাংলাদেশে একেবারে কোর্টে পেশকারের কাছে হাজির। এই বাবা, আমার মুরিদের সম্পদের ব্যাপারে কি বলছো দেখো। উনি আমাকে দেখে চমকে গিয়ে বলছেন, হুজুর আমি কাগজগুলো দেখে আসরের পরে বলবো। আমি জুলফিকার তোমাকে আসরের পরে বললাম, আবার আসরের পরে আমি বাংলাদেশ গেলাম, সেখানে তখন দেখে বলছে, হুজুর আমি মাগরিবের পরে বলবো। আমি আপনাকে মাগরিবের পরে বললাম। যখন মাগরিবের পরে গেলাম আমাকে বলছে, হুজুর এখনো খুঁজে পাইনি, এশার পরে বলবো। আমি তোমাকে এশার পরে বললাম। এশার পরে আমি আবার গেলাম, আমাকে বলছে, হুজুর আজকে রাতটুকু সময় দিতে হবে, কাগজটা খুঁজে দেখি। যখন রাত গভীর আমি গেলাম, আমাকে খবরে বলছে, হুজুর আপনার মুরিদ রায়, আমি কি করব? আল্লাহর কাছে কেঁদে বলছো, আল্লাহ আমি জুলফিকার, আপনার যদি বান্দা হয়, আল্লাহ রাসূলের আশা হয়, তাহলে আমার মুরিদের হাতে কোন ওসিলায় দেব? আমি লণ্ঠন ধরিয়ে দিয়ে টয়লেটে না ঢুকে আল্লাহ দরবারে মসজিদে গিয়ে কেঁদেছি, আমার আল্লাহ ফজরের নামাজের আগে তোমাকে তোমার আমার এলাকা ছেড়ে তোমার এলাকায় ওই লণ্ঠনের ওসিলায় আমি জুলফিকারের দোয়ার বাদাওলাতে পৌঁছে দিয়েছে। জোরে বলো, এর নাম মুরাকাবা। আপনি কটা নেবেন? আমি আপনাকে ছোট হুজুর কেবলা, বড় হুজুর কেবলা যার বলবেন দিতে পারবো। এরা মুরাকাবা করতেন। এখন আমরা তো আর মুরাকাবায় বসি না, তরিকাই করি, দুরূদ পড়িনি। যাই হোক, যে কথা বলতে গিয়ে অনেক কথা এসে যাচ্ছে। তারা ছিলেন রাসূলের আশিক। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ানো একজন জান্নাতি আরেকজন জান্নাতীকে মাথায় আনছেন। রাসূল বলছেন, আবু বকর আমায় ভালোবাসো? জি হুজুর। কতটা? হুজুর আপনাকে সব সময় দেখতে চাই, আপনি নবী। তাই কবি বলছেন, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি। আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নবী, আপনি যে নূরের নবী,
আপনি যে আল্লাহর নবী, আপনি যে নূরের নবী, আমার দেহ মন বলে নবী, আমার দুই নয়নে ভাসে ছবি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নবী, আপনি যে নূরের নবী। সাইয়্যিদুল আম্বিয়া পাঠালেন রব কিবরিয়া, সাইয়্যিদুল আম্বিয়া পাঠালেন রব কিবরিয়া। হে হে শোনাইতে কোরআনের বাণী, হে হে শোনাইতে কোরআনের বাণী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নবী, আপনি যে নূরের নবী, আপনি যে আল্লাহর নবী। রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। হায় হায় দেখাইলেন এক নতুন বাণী, হায় হায় দেখাইলেন এক নূরের জ্যোতি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নবী, আপনি যে নূরের নবী, আপনি যে আল্লাহর নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনাকে দেখতে যাই, আমি আবু বকর আপনার মহব্বতে এই জায়গায় দাঁড়াতে যাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা আমার তাহাজ্জুদের নামাজ, আমার ব্যক্তিগত নামাজ। এই নামাজটা আমি আদায় করলে, আল্লাহ দরবারে দোয়া চাইলে পরে আল্লাহ কবুল করে নেবেন। এই নামাজের জন্য আমি আবু বকর আপনার পিছনে দাঁড়ানো। হুজুর গো, আপনি আমার নবী যতক্ষণ দাঁড়াবেন, আমি আবু বকর ততক্ষণ দাঁড়িয়ে থাকবো। আমি আবু বকর নামাজে যাব না। জোরে বললেন না? এর নাম মোহাব্বত ছিল রাসূলের। আস্তে আস্তে করে সুবে সাদেক হতে গেল, তাহাজ্জুদের অন্তরমে চলে যাচ্ছে, ফজরের ওয়াক্ত বিলাল আযান দেবেন। এমন সময় দেখতে পাওয়া যায় একজন যুবক মাথায় একটা টোপলা নিয়ে আল্লাহ নবীর রহমাতুল লিল আলামিন কদম মোবারকের কাছে এসে দাঁড়ালেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি আপনার একজন নগণ্য গুনাহগার উম্মত, আমি আপনার একজন আল্লাহ পাকের বান্দা। ইয়া রাসূলুল্লাহ, আমি আরব মক্কা ভূমি থেকে আপনার কাছে হুজুর গো আমার মাথার টোপলাটা নামিয়ে দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখনই দেখলেন আবু বকর, ওমর, ওসমান, খোলাফায়ে রাশিদিন, সাহাবীরা দেখলেন এই ব্যক্তি সালাম দিয়েছে, আসলে তো এই ব্যক্তি ঈমানদার নয়। কারণ এলাকার ভিতরে কে কোন ধর্মের মানুষ আপনি জানেন, আমি জানি না। এখন আল্লাহ নবী বলেছেন, কোন মুসলমান যদি সালাম দেয় আসসালামু আলাইকুম, সালামের জবাব দেওয়া ওয়াজিব। কিন্তু আপনাকে যদি কোনো গায়ের কওম সালাম দেয় আসসালামু আলাইকুম, আপনি কি বলে জবাব দেবেন? এখন ওয়া আলাইকা হাদাকাল্লাহর পরিবর্তে আপনি যদি বলেন ওয়া আলাইকুমুস সালাম, গুনাহ হবে।
ওয়া আলাইকা হাদাকাল্লাহ বলা লাগবে। আবু বকর দেখলেন আল্লাহ নবী সালামের জবাব দিলেন ওয়া আলাইকুমুস সালাম। তাহলে নবী কি দেখলেন? নবী দেখলেন মুরাকাবার অন্তর চক্ষু দিয়ে দেখলেন। ছেলেটির নাম কি? আল্লাহ নবী বললেন মা ইসমুকা। ছেলেটি জবাব দেন আনা সাঈদ ইবনে আমের। কেউ বলেছেন সাঈদ ইবনে আমার। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইনি তো এখনো ঈমান আনে না, মুশরিক, মক্কার যুবক, আপনি এর সালামের জবাব দিলেন। আল্লাহ নবী মুখটা ঘুরিয়ে বলছে আবু বকর চুপ করো বাবা, সময় দাও, ফজরের নামাজের পরে সব বলবো। হযরতে বিলাল ফজরের নামাজের আযানের ধ্বনি দিলেন। আল্লাহ নবী বললেন চলো বাবা, আসসালাতু লিওয়াক্তিহা, সময় হয়ে গিয়েছে, চলো নামাজ আদায় করি। নামাজ হয়ে গেল, আল্লাহ নবীর ইমামতিতে নামাজ আদায় হয়ে গেল। আল্লাহ নবী মিম্বারে বললেন